বিক্ষোভ ব্লকেট উপেক্ষা করেও শহীদ মিনারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কড়া নিরাপত্তায় 52 ভাষা শহীদদের জানিয়েছেন শ্রদ্ধা। বাইরে আন্দোলন ও রাষ্ট্রপতি চুপ্পু বিরোধী স্লোগানে অনেকে তার আগমন নিয়ে অনিশ্চয়তা জানালেও রাত 12টা 1 মিনিটেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। কড়া নিরাপত্তায় রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের পক্ষ থেকে গো ব্যাক চুপ্পু স্লোগান দেয়া হয়। বিপ্লবী ছাত্র পরিষদ নামক সংগঠন এর আগে তার আগমন ঠেকাতে ঘোষণা দেয় ব্লকেট কর্মসূচির। তবে এসব উপেক্ষা করে রাষ্ট্রীয় রীতি মেনেই শহীদ মিনারে উপস্থিত ছিলেন তিনি। শহীদ মিনারে রাষ্ট্রপতিকে এ সময় অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। তবে এ সময়ও বাইরে পুলিশের বাধার মুখে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, জুলাই গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচারী হাসিনার সকল অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। এমনকি জুলাই বিপ্লবেও শেখ হাসিনার হাজারো ছাত্র জনতার হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব হিসেবে তিনি ছিলেন বলেও দাবি তাদের। এর আগে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে কালো পতাকা মিছিল বের করে 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন প্রতিহত করার ঘোষণা দেয় বিপ্লবী ছাত্র পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। তবে এই বিক্ষোভ পরিস্থিতির মধ্যেই ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে শহীদ মিনার এলাকা থেকে বিদায় নেন রাষ্ট্রপতি। এরপর শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।